আজকের বাস্তবতা বিশ্ব পরিস্থিতি এবং জুলাই আগস্ট অভ্যুত্থান আমাদের সামনে কতগুলো চ্যালেঞ্জ সামনে রাখছে, কতগুলো কর্তব্য হাজির করছে। প্রথমত একটা জটিল বিশ্ব বাস্তবতায় আমরা আছি এবং এই দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতি যে নানান জটিল মাত্রা এবং সম্পর্কের মধ্যে ঢুকেছে, তাতে বাংলাদেশের সামনে যারা নেতৃত্ব দেবেন তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কীভাবে আমরা আমাদের জাতীয় সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব। এবং জুলাই আগস্টের অভ্যুত্থান আমাদের সামনে এই কর্তব্য হাজির করেছে যে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব। নানাভাবে রেটরিকের মধ্যে অলঙ্কার বক্তৃতা জাতীয় সার্বভৌমত্ব কিংবা জাতীয় স্বার্থের কথা আসে, কিন্তু বাস্তবত কোনো দেশের জাতীয় সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষার প্রশ্ন কেবল বহিঃশক্তির সাথে সম্পর্কের প্রশ্ন নয়, এটা অভ্যন্তরীণভাবে একটা জনগোষ্ঠী কীভাবে রাজনৈতিকভাবে সংগঠিত থাকছে তার উপরে অনেকটা নির্ভরশীল। বলা চলে সেটাই প্রধান। একটা জনগোষ্ঠী যদি তার নিজের মধ্যকার বিরোধ মীমাংসা করতে না পারে, নিজেরা দ্বন্দ্বে লিপ্ত থাকে, তাহলে সে বহিঃশক্তির কাছে পদানত হতে বাধ্য, তার কাছে আশ্রয় নিতে বাধ্য। শেখ হাসিনার শাসন এটা আমাদের কাছে একেবারে নিকটতম জলজ্যান্ত উদাহরণ। গদি রক্ষার জন্য তারা বহিঃশক্তির কাছে মাথা নত করেছে, এমনকি দেশ বিকৃতিও প্রস্তুত ছিল এবং সেটাই তারা শাসন করেছে। কাজেই আজকে যদি আমরা মনে করি সার্বভৌমত্ব রক্ষার চ্যালেঞ্জ আমাদের আছে, তাহলে অভ্যন্তরীণভাবে জাতীয় ঐক্য রক্ষা করা, জনগণকে ঐক্যবদ্ধ রাখা সেই জায়গাটা জরুরি। জনগণের ঐক্যবদ্ধতা জাতীয় ঐক্য মানে সব দল এক হয়ে যাওয়া হয়। তার মানে হচ্ছে জনগণের মধ্যে বিরোধের মীমাংসা ব্যবস্থা, এমন গণতান্ত্রিক ব্যবস্থা থাকা যেখানে কেবল নির্বাচন থাকে না, কেবল ভোটের অধিকার থাকে। ভোটের অধিকার তো আমাদের এখানে স্বীকৃত ছিল, কিন্তু সেই ভোটের অধিকার নিশ্চিত হয়। ভোটের অধিকার নিশ্চিত করতে গেলে এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা লাগে যেখানে ক্ষমতার ভারসাম্য আছে, জবাবদিহি আছে। জুলাই আগস্ট এই অভ্যুত্থানের প্রেক্ষাপটে যে রাজনৈতিক শিক্ষা, বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতা সংগ্রামের যে রাজনৈতিক তাৎপর্য এবং গভীরতা ছিল, জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্যে তার দ্বিতীয় ধাপে সবচেয়ে বেশি গভীরতা তৈরি হয়েছিল। কেননা সময়ের প্রয়োজনে এই রাষ্ট্র যে এই জনগোষ্ঠীকে আর ঐক্যবদ্ধ রাখতে সক্ষম নয়, এই দেশকে আর এগিয়ে নিয়ে যেতে সক্ষম নয়, সেটা প্রমাণিত হয়ে যাওয়ার পরে এই রাষ্ট্র ব্যবস্থা বদলের প্রশ্নটি রাজনৈতিক সংগ্রাম থেকে প্রথম উচ্চারিত হয়েছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, রাষ্ট্রের মেরামত, নানান নামে এই প্রশ্ন আসবে। মূলত তার মর্মবস্তু ছিল বিদ্যমান বন্দোবস্ত দিয়ে আর চলবে না, আমাদের নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে যেটা এই রাষ্ট্রকে গণতান্ত্রিকভাবে পুনর্গঠিত করবে। একাত্তরে যে রাষ্ট্রের পতন হয়েছে সেই রাষ্ট্র গণতান্ত্রিক হয়ে উঠতে পারে না, তার ক্ষমতা কাঠামো স্বৈরাচারী চরিত্রের কারণে। এবং যারা ক্ষমতা এসে কম বেশি সবাই এই ক্ষমতা কাঠামো নানাবিধ অবমাননার জায়গাতে শরীর দিয়েছে। আজকের বাংলাদেশ তার পরিণতি জুলাই আগস্ট এক নতুন পরিণতি নিয়ে আসার জন্য আমাদের সামনে কেন্দ্র করে দিয়েছে। এই গণতান্ত্রিক ব্যবস্থা জাতীয় ঐক্যবদ্ধ, সেই ঐক্যের শব্দের সার্বভৌমত্ব পারে। আর একটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, একটা সে ন্যায় বিচার থাকবে, মানুষের অধিকার মানবাধিকার থাকবে। বাংলাদেশে কেবল নয়, যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে সেখানে ন্যায় বিচার, রাষ্ট্র ধারণা মানে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত। বাংলাদেশের ন্যায় বিচার কোথায় গিয়েছিল? কিভাবে গুলি করে একটা দল ক্ষমতায় থাকার জন্য মানুষকে হত্যা করে, শিশুদেরকে হত্যা করে, গুম করে, সেইটার ভয়াবহ চেহারা আমরা দেখেছি। আজকে পর্যন্ত সেই গুম হওয়া পরিবাররা আটকা আছে। কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়, এমনকি একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি চিকিৎসার জন্য বিদেশে যাবেন, সেইটাতে একটা মানবাধিকারের অংশ
এইটা পর্যন্ত স্বীকার করা হয় না। এইটা কোন লেভেলে বিভক্ত হয়েছে সেই জায়গা আমরা সবাই দেখেছি। জাস্টিস এবং মানবাধিকারের প্রশ্ন যদি আমরা রাষ্ট্রে তৈরি করতে না পারি, তাহলে বাংলাদেশ আজকের দুনিয়ার যে চ্যালেঞ্জ, আমাদের দেশের যে অমিত সম্ভাবনা, সেইটা আমরা পূরণ করতে পারব না।